সমন্বয়কদের সুপারিশে ১৫০ জনকে বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। সম্প্রতি এমন অভিযোগ উঠেছে, জানা গেছে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই এই নিয়োগ দেওয়া হয়েছে। বেশিরভাগ সুপারিশে আছে অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নাম। সুপারিশকারী ও রেফারেন্স দাতাদের নামের তালিকায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ ও নাজমুলের নামও। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ঢাকা ওয়াসা ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সেখানে জানায়, প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস ও এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সুপারিশের কথা উল্লেখ করা হয়। ওই সংবাদের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গতকাল এক ফেসবুক পোস্টে বলেন, আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, এটি স্বল্প সময়ের চাকরি। সংকটময় মুহূর্তে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এই ঘটনা নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা চলছে। এদিকে ১৭ মার্চ ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্স জনবল নিয়োগ দানকারী কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্স জনবল নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে। ওয়াসার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা ওয়াসা আউটসোর্স পদ্ধতিতে জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। প্রতিষ্ঠানটি জানায়, বেসরকারি ওই টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে সুপারিশকারীদের যেই তালিকা দেখানো হয়েছে তা সঠিক নয় এবং বিষয়টি দুঃখজনক। তালিকার সঙ্গে তাদের এবং ঢাকা ওয়াসার কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টার সুপারিশে ওয়াসায় বিধি বহির্ভূতভাবে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে আম জনতার দল। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় তারা।